যুক্তরাষ্ট্রের ট্যারিফ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কাছে নতুন করে কোনো চিঠি আসেনি, তবে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ নিয়ে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ, দেশের বর্তমান বাজার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দেশের বাজার পরিস্থিতি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার, তবে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে যে পণ্যগুলি বাইরে থেকে এনে মার্কেটটাকে সাপোর্ট করে যেন মার্কেট স্থিতিশীল থাকে, সেই পণ্যগুলি স্থিতিশীল আছে, সেই পণ্যের মূল্যগুলি স্থিতিশীল আছে। আরেকটা হলো কিছু কনসপিকিউয়াস কনজাম্পশন থাকে, হ্যাঁ, যেমন রোজার আগের দিনই বা রোজার 2-3 দিন আগে আমরা একসাথে এক মাসের বাজার করি, তো এটার তাৎক্ষণিক কিছু প্রভাব মার্কেটে। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফের বিষয়ে মন্ত্রী বলেন, এটি বাস্তবায়নের ক্ষেত্রে অনেক প্রক্রিয়া রয়েছে। 19% যেটা ছিল সেটি ছিল বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রেসিপ্রোকাল ডিউটি, মানে ট্যারিফ ছিল। আর এখন যেটা 15%, সেটা হচ্ছে অ্যাক্রস দ্য বোর্ড, মানে সবার জন্য 15%। বাংলাদেশের জন্য যেমন 15%, ফিজির ক্ষেত্রে 15%, অন্য দেশের ক্ষেত্রে 15%। যে আইনের বলে আগের ট্যারিফটা ধার্য হয়েছিল, সেই আইন সেই ট্যারিফটাকে সাপোর্ট করে নেয়, সুতরাং সেটা অবৈধ। এছাড়াও পণ্য চাঁদাবাজির বন্ধের ক্ষেত্রে আশ্বাস নয়, কাজ করে দেখাবেন বলে জানান বাণিজ্যমন্ত্রী। 50 টাকার লেবু 120 টাকায় যাওয়ার কোনোই কারণ ছিল না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।